হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা লুচি। তোমাদের দিকে কে কী বলে জানি না, কিন্তু আমাদের দিকে লুচি, পায়েস আর চিকেন দিয়ে আজকে রাত্রের ডিনার। আর লুচিকে নরম রাখার জন্য তোমাদের একটা টিপস বলবো। লুচি ভাজার পরে যে তাড়াতাড়ি নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়, নরম তো না, শক্ত হয়ে যায়, সেই লুচিটা আর শক্ত হবে না। তাহলে চলে দিন গাইস, আমি খুব সুন্দরভাবে, এটা হচ্ছে গমের আটার লুচি, এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, একটু সামান্য চিনি দিয়ে ভালো করে বেলে ভাজতে শুরু করেছি। আর লুচিগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, তাই না? ফুলকো ফুলকো। আর ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালো লাগে। আর আমি যখন ছোটোবেলা ছিলাম, ফুলকো লুচির জন্য আমাকে খুবই ভালো লাগতো। আমি শুধু ফুটো করতাম লুচিকে। কিছু মনে করবেন না গাইজ, আমার খুব ঠান্ডা লেগে গেছে। আপনাদের তো আমি আগেই বলেছি আমার খুব ঠান্ডা ভাব আছে, তাই ঠান্ডা লেগে গেছে। আর লুচিগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর লুচি কিন্তু একটা লক্ষ্য রাখবেন, লুচিকে যদি লাল লাল করে না ভাজেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে। ভাজার সময় মনে হবে যে ভাজা হয়ে গেছে, ফুলে গেছে, মানে ভাজা হয়ে গেছে, সেটা না। একটু লাল লাল করে ভেজে নেবেন, খেতেও ভালো লাগে আর ভাজাটাও সুন্দর লাগে দেখতেও। আর এদিকেও আমি পায়েস চাপিয়ে দিয়েছি, এদিকে লুচিও ভাজছি আর দুইটা করে দিচ্ছি গাইস, কারণ একটু গ্যাসের সঞ্চয় হবে, তাই যে কোনো জিনিসকে একটু সঞ্চয় করে রাখতে হয়। আর দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, এদিকে আবার পায়েসটাও নাড়ছি। পায়েস কিন্তু খুব ঘন ঘন করে নাড়তে হয়, না হলে আপনাদের যে হাঁড়ির নিচে সেটাতে লেগে গেলে পায়েসটা গোটা গোটা হয়ে যাবে। আর অলরেডি আমার একটু গোটা ভাব এসেছে, বেশি না, 2-3টা, কারণ দুধটা একটু, চালটা একটু গরম হয়ে গেছিলো তখন দিয়েছিলাম, মনে ছিল না, কিছু মনে করবেন না, সেটা ঠিক হয়ে যাবে নাড়তে নাড়তেই। আর এটা হচ্ছে রাত্রের খাবার। আর খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে লুচি খেতে ভালোই লাগে, যেহেতু গরমের মধ্যে আবার এইসব খাবার খেতে ভালো লাগে না, বেশি অয়েলি খাবার। কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে খেতে একদমই জমে যায়। আগেকার দিনে জানেন গাইস, যখন আত্মীয় স্বজন আসতো বাড়িতে, লুচি হতো, কোনো এত ভ্যারাইটিস রকমের রান্না ছিল না। আর এখন তো এইসব খাবার সব উঠে গেছে অলরেডি, কিন্তু আগেকার দিনের খাওয়াগুলো খুব মিস করি, ভালো লাগে খেতে। আর তাই যখন আমার মনে পড়ে যায় তখন এইসব খাবার আমি করে নিই। আর খুব তো সুন্দরভাবে ফুলছে না, লুচি ফুললে খুব আনন্দ লাগে। যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় না তাহলে খুব আনন্দ লাগে। আর তোমাদের একটা টিপস দিব, সেই টিপসটা একটু ফলো করবেন, লুচিটা একদমই নরম ফুলকো ফুলকো থাকবে। আর চলুন তাহলে আমি এক এক করে একটু করে ভেজে নিচ্ছি। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কাইন্ডলি একটু বলবেন। আর কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, প্লিজ তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমাকে খুব ভালো লাগবে। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের ঢাকনিটা একটু খুলে দিবেন গাইস। আর গাইস, যেহেতু আমাদের একটু কারেন্টের মানে লাইটটা অন্য সাইডে আছে, তাই এত লাইট আসছে না, লাইট এখনও নেওয়া হয়নি। আর দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি সব লুচি ভরিয়ে দিয়েছি। আর এই লুচিটা প্রেসার কুকারে ভরার মানে হলো যে লুচিটা নরম থাকবে আর ফুলকো ফুলকো থাকবে। একবার প্লিজ এই টিপসটা ফলো করে দেখবেন, আপনাদের লুচি আর শক্ত হবে না আর শুকিয়েও যাবে না।